উপজেলা নির্বাচন দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো বলছেন নানক। জানাবো উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কৌশল বদল। জানাবো বিলুপ্তির পথে জাতীয় পার্টি এবং সর্বশেষ জানাবো চাকরিতে ৩৫ প্রত্যাশী ৫০০ আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচন দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো বলছেন নানক। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি হলেও তাতে আশাহত নন, এমন মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যে পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন সেটি একটি নির্বাচনের জন্য যথেষ্ট। তবে দলগতভাবে নির্বাচন হলে ভোটার উপস্থিতি সহজ হতো। এবারে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১০ বছরের মধ্যে সব থেকে কম ভোটার উপস্থিতি হয়েছে। ভোটের প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টির কারণে এমনটি হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নে নানক বলেন, উপজেলা নির্বাচনে একটি স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের যে উপস্থিতি, আমরা কিন্তু ভোটের উপস্থিতিতে আশাহত নই, কারণ সার্বিক অবস্থার কারণে যে পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন সেটি একটি নির্বাচনের জন্য যথেষ্ট। তবে আমি বিশ্বাস করি আরো ভোটার উপস্থিতি সহজ হতো যদি দলগতভাবে নির্বাচনটি হতো। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, এবারে নির্বাচনের একটি বিশেষ দিক হলো এবারে নির্বাচনে দলীয় কোনো প্রতীক দিয়ে নির্বাচন হয়নি। যদিও বিএনপির অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন বেনামে, অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে দুই একটি ঘটনা ছাড়া প্রথম ধাপের নির্বাচনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আওয়ামী লীগের একটি সিদ্ধান্ত ছিল এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচনে অংশ নেবেন না। সাংবাদিকদের এমন আর এক প্রশ্নের উত্তরে নানক বলেন, দেখেন, এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না এমন কোনো সিদ্ধান্ত ছিল না। এখানে কিছুটা ভুল ধারণা কাজ করছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এমপি মন্ত্রী স্বজনরা নির্বাচন করতে পারবে না এই ধরনের কোনো সিদ্ধান্ত রাজনীতিতে হবার নয়। তিনি আরো বলেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন কোনো নেতার সন্তান বা কোনো স্বজন, তার যদি রাজনীতির মধ্য দিয়ে উত্থান হয় এবং তার যোগ্যতা ও অবস্থান সৃষ্টি করতে পারে তাহলে সে তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে কোনো অবদান নেই বা অবস্থান ছিল না, উপস্থিতি ছিল না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসানো, এই সম্পর্কে সতর্ক বার্তা ছিল, এভাবে যেন উড়ে এসে জুড়ে বসানো না হয়। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কৌশল বদল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটের পর মন্ত্রী এমপিদের স্বজনদের বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম ধাপে কম ভোট পড়ার বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে দলটি। সামনে ৩ ধাপের নির্বাচনে ভোটার বাড়ানোর লক্ষ্য ক্ষমতাসীনদের, সেজন্য মন্ত্রী এমপিদের স্বজনদের ভোট থেকে সরানোর যে কঠোর অবস্থান নিয়েছিল দলটি, সেই অবস্থান থেকে সরে আসছে তারা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রী এমপিদের স্বজনদের ভোট থেকে সরে যাওয়ার বিষয়ে শুরুতে দল সিদ্ধান্ত নেয়। দলের নির্দেশনা না মানলে সাংগঠনিক শাস্তির হুমকিও দেওয়া হয়েছিল মন্ত্রী এমপিদের, যদিও স্বজনেরা ভোট থেকে সরে দাঁড়াননি। প্রথম ধাপের ভোটের পর আওয়ামী লীগ মনে করছে মন্ত্রী এমপিদের স্বজনরা সরে গেলে প্রতিদ্বন্দ্বিতা এবং ভোটের হার কমে যাবে। এই বিবেচনায় এখন স্বজনদের প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরে এসেছে আওয়ামী লীগ। দলটির নেতারা জানান, মূলত বিরোধী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ভোটে অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল, সেটা না হয় পরে কৌশল বদলাতে হচ্ছে। উপজেলা ভোটের পরের ধাপগুলোতে মন্ত্রী এমপিদের স্বজনদের বসিয়ে দেওয়ার বিষয়ে দল থেকে আর চাপাচাপি করা হবে না, বরং ভোট বাড়াতে সব প্রার্থী যেন প্রচারের সুযোগ পান সে বিষয়ে তাগিদ দেওয়া হবে। বিলুপ্তির পথে জাতীয় পার্টি। কাগজে কলমে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল তারা, কিন্তু দলটির সাংগঠনিক অবস্থা এত নাজুক যে এই দলটি কবে বিলুপ্ত হবে তার দিনক্ষণ এখনো গণনা হচ্ছে। জাতীয় পার্টি এখন অস্তিত্বের সংকটে। আওয়ামী লীগের কৃপায় বেঁচে থাকা এই দলটি এখন আওয়ামী লীগের বিরোধিতা করে কোন রকম অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ জাতীয় পার্টিকে মনে করছে না সরকারের দলের বা বিরোধী দলের, সবকিছু মিলিয়ে একটি বিভ্রান্ত আদর্শিক অবস্থা জাতীয় পার্টিতে ক্রমশ ক্ষয়িঞ্জু করতে করতে এখন বিলীন প্রায় করে ফেলেছে। স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিল 1982 সালের 24শে মার্চ ক্ষমতা গ্রহণ করে। তারপর আস্তে আস্তে ক্ষমতা থেকে ক্ষমতার সুযোগ সুবিধা ভোগ করে বিভিন্ন দল ছোট উচ্ছিষ্ট ভোগীদেরকে নিয়ে এই জাতীয় পার্টি গঠন করেছিলেন। জাতীয় পার্টি গঠিত হওয়ার পর দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় হালুয়া রুটি খাওয়াই জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রধান উদ্দেশ্য ছিল। 90-এর দশকে স্বৈরাচার পতনের পর অনেকে ধারণা করেছিলেন যে জাতীয় পার্টি কালের গর্ভে বিলীন হয়ে যাবে, কিন্তু সেই সময় অস্তিত্বের পরীক্ষায় নাটকীয়ভাবে জয় হয় জাতীয় পার্টি। বিশেষ করে জাতীয় পার্টি সেই সময় বর্ষিয়ান রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী অসাধারণের ভূমিকা রাখেন। তার কারণে স্বৈরাচারের পতনের পর 1991-এর নির্বাচনে জাতীয় পার্টি তৃতীয় স্থান লাভ করে এবং সকলকে চমকে দেয়। এরপর জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি যখন যায় তখন তারা এই নীতি অনুসরণ করে অস্তিত্ব টিকিয়ে রাখে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর হয়ে ওঠে।
জাতীয় পার্টিকে ছাড়া ক্ষমতা গঠন করা কোনো দলের পক্ষে সরকার গঠন করা প্রায় অসম্ভব, এরকম একটি রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, যে সমীকরণের সুবিধা নিয়ে জাতীয় পার্টি এখনো টিকে আছে। 2001 সালে নির্বাচনে দলটি সমর্থন দেয় বিএনপিকে, বিএনপি ক্ষমতায় আসে। আবার 2008 সালে নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে, সেই থেকে মহাজোটেই আছে জাতীয় পার্টি। কিন্তু জাতীয় পার্টির প্রধান নেতা এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি এখন শুধুমাত্র নেতৃত্বের সংকটে নয়, অস্তিত্বের সংকটে হচ্ছে। এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি হাল ধরেছেন তার ছোট ভাই জিএম কাদের। জিএম কাদের একজন সৎ পরিচ্ছন্ন মানুষ, কিন্তু রাজনীতির অভিজ্ঞতায় তিনি একেবারে কাঁচা পরিপক্ক এবং অদূরদর্শী বটে। রাজনীতিতে তার অবস্থান কি সেটি সুস্পষ্ট নয়। আওয়ামী লীগের সঙ্গে থেকে জাতীয় পার্টি ক্ষমতার ভাগ বাটোয়ারা করেছে, কিন্তু 2018 সালে এসে জাতীয় পার্টি সম্পূর্ণ উল্টো অবস্থান নেয় এবং সরকারের বিরোধিতার একটা আবরণ পড়ে। কিন্তু সাধারণ মানুষের কাছে এই আবরণ গ্রহণযোগ্যতা হয়নি। জাতীয় পার্টি 2024-এ নির্বাচন বর্জন করার কথা ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচন অংশগ্রহণ করে এবং নির্বাচনে হতাশাজনক ফলাফল পায়। জাতীয় পার্টির এই দিক বদল এবং বারবার অবস্থান পরিবর্তন সাধারণ মানুষের কাছে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে, আর এই কারণে সাধারণ মানুষ জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর মধ্যে রওশন এরশাদের পৃথক অবস্থান জাতীয় পার্টির নেতাদেরকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দলটিতে নতুন কর্মীর আগমন ঘটেছে, পুরনো নেতারা নানা রকম সুযোগ সুবিধার আশার দিনের বেলায় সরকারের সঙ্গে যোগসাজশ করছেন, রাতের বেলায় তাদেরকে দেখা যাচ্ছে ব্যক্তিগত কর্মকাণ্ডে। জাতীয় পার্টিতে এখন পার্ট টাইম রাজনীতির প্রাধান্য, আর এই সমস্ত রাজনীতিবিদরা দলের চেয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য বেশি ব্যস্ত। এখন জিএম কাদের জাতীয় পার্টিকে কোন রকমের টেনে তোলার চেষ্টা করছেন বটে, কিন্তু এরশাদের যেরকম সারা দেশ জুড়ে একটা আলাদা ইমেজ ছিল, একটা জনপ্রিয়তা ছিল, জিএম কাদেরের তা নেই। তার একমাত্র পরিচয় তিনি হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই, আর এই কারণেই জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আগ্রহ এখন আর নেই। এই রাজনৈতিক দলটিতে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা জাগিয়েছিল, তা এখন বিলীন হওয়ার পথে। চাকরিতে 35 প্রত্যাশী 500 আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশের মামলা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা ও আত্মহত্যার হুমকি সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ 14 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। এসআই এস এম এলিস মাহমুদ বাদী হয়ে 11 মে মামলার এজাহার দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 চাই। এই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসামিরা সভা ও মিটিং করে। এদিন তারা টিএসসি থেকে শাহবাগ মোড় ঘেরাও করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যানার ফেস্টুন, জীবন নাশকারী পদার্থ, দাহ্য জ্বালানি সহ আত্মহত্যার স্লোগান ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরির সামনে পাকা রাস্তার উপর আসে। পুলিশ তাদের নিবৃত্ত করতে সড়কে লোহার ব্যারিকেড দেয়। আন্দোলনকারীদের এ সময় রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু তারা পুলিশের কথা না শুনে ব্যারিকেড ভেঙে কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান করে এবং রাস্তার উপর বসে যান। চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা আটকা পড়েন, আর্তনাদ করতে থাকেন। এজাহারে আরো বলা হয়, এক পর্যায়ে আন্দোলনকারী একটি বাসে ভাঙচুর করে এবং তাদের কাছে থাকা জীবন নাশকারী পদার্থ, দাহ্য জ্বালানি নিয়ে আগুন বেরিয়ে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিতে থাকে। হ্যান্ড মাইক ও মৌখিকভাবে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা রাস্তা না ছেড়ে ডিউটিরত পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।